হে ভগবান, কেউ আমার উপর ভরসা করে না, কিন্তু আমি সত্যি বলছি। আর আমি সবাইকে বিশ্বাস করিয়েই ছাড়ব। আমি বলবো সবাইকে যে আমি কোনো ভুল করিনি। আর সবার আগে অভয় বাবুকে। অভয়, এইসব হ্যাঁ, ওই আসলে মা, কিচ্ছু বলার প্রয়োজন নেই। মা তোর আমি সব বুঝি। দেখ, এই লকেটটা বারবার পড়ে যাচ্ছে, এটা ভালো করে তোর গলায় বাঁধ। আরে মা, নে। এবারে আবার অভয় তপর বসে চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ। আমি অভয় বাবুর কাছে প্রমাণ করব কিভাবে? ওনার উপর কোনো আঘাত না করিয়ে। হে ভগবান, কোনো তো রাস্তা দেখাও। বলো দেবী মায়ের জয়। তুমি এখানে কেন এসেছো? আমার মনে হলো তপমা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তপমা, আপনি মহান। আমি মূর্খ, অশিক্ষিত, না জানি কি কি ভেবেছিলাম আমি আপনার সম্বন্ধে। কত ভুলভাল বলেছি আমি আপনাকে, কিন্তু তারপরেও আপনি কিছু মনে করেননি। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আপনার নামেই তো মা আছে, আর মায়েরা তো কোনোদিন নিজের সন্তানের উপর রাগ করতে পারে না। মনে হয় ও বুঝতে পেরে গেছে আমার সাথে বেশি বাড়াবাড়ি করা যাবে না। সকালের ভুল যদি সন্ধ্যের মধ্যে বোঝা যায় তাহলে সেটাকে ভুল বলে না। তপমা, আপনার ভক্তদের মধ্যে এমন কয়েকজন ছিলেন না যাদের মধ্যে অশুভ ছায়া ভর করেছিল? আমার তো মনে হয় আমার সাথেও সেরকম কিছু হচ্ছে। এই বাড়িতে নিশ্চয়ই অশুভ কিছু আছে, যে মাঝে মাঝে এসে আমাকে দিয়ে ভুলভাল কাজ করাচ্ছে। আপনি বলেছিলেন না যে বাড়িতে যদি বারবার অশুভ কিছু হয় তাহলে বুঝতে হবে যে বাড়িতে অশুভ ছায়া রয়েছে। আপনি বলেছিলেন না যে লেবুকে দেওয়ালে ছুঁয়ে জলে ফেলে দিতে, আর যদি লেবুর রং
লাল হয়ে যায় তার মানে কোনো অশুভ কিছু আছে। আমিও ওরকমই করেছিলাম। আর দেখুন লেবুর রংটা কেমন হয়ে গেছে। এই লেবুটা এই রঙের কি করে হয়ে গেল? আপনি তাড়াতাড়ি মন্ত্র বলে এই লেবুটাকে কেটে ফেলুন, দেখবেন এটা ভিতর থেকে নিশ্চয়ই লাল হবে আর এই বাড়ির অশুভ ছায়া চলে যাবে। চমৎকার করে দেখান তপমা, মন্ত্র বলে কেটে ফেলুন এই লেবুটাকে। লাল রং করে দিতে পারা ছুরিটা তো ঘরে রাখা আছে। দিদি, আমার ঘর থেকে ছুরিটা নিয়ে এসো। তপ, তোমার ঘরে তো ছুরি নেই। কি করে থাকবে? আমি বের করে নিয়েছিলাম যে ওখান থেকে। কোনো ব্যাপার না শাশুড়ি মা, আমি রান্নাঘর থেকে নিয়ে আসছি। বিন্দিয়া, এখন থাক, আমি পরে কেটে দেখাবো লেবুটা। আরে না না তপমা, যদি অনেক দেরি হয়ে যায় না জানি এই অশুভ ছায়া আর কি কি ঘটাবে এই বাড়িতে। না না বিন্দিয়া, তপ মন্ত্রপুত চাকু না হলে এই কাজটা কি করে করবে, তাই না তপ? তপমা মহান, একটা সাধারণ ছুরিকেও উনি মন্ত্র বলে ঠিক চমৎকার করে তুলবেন, তাই না তপমা? আপনি এটা নেন। তপমা নিজে মন্ত্র বলে এই সাধারণ একটা ফল কাটা ছুরি দিয়েও উনি অশুভ ছায়া নাশ করে ফেলবেন। কি করব? লেবুটা যদি ভিতর থেকে লাল না হয় সবাই তো আমাকে সন্দেহ করতে শুরু করবে। তপমা, এই লেবুটা থেকে তো কিছুই বেরোলো না, কিন্তু এটা কি করে হতে পারে?
আপনি তো বলছিলেন যে এই বাড়িতে অশুভ ছায়া আছে, কিন্তু কোথায়? হে দেবী মা, এসব কি? মা কি হয়েছে? দেখ, আমার দেখার দরকার নেই। আমি না দেখেই বলতে পারি যে জলে কাগজ ভেসে আছে, আর ওই কাগজে শয়তানের নাম লেখা আছে। আমার নিজের শক্তি প্রদর্শনের জন্য আমার কোনো লেবুর দরকার পড়বে না। আমার সাধনায় এতই শক্তি আছে যে জলের ওপরেও লেখা ভেসে থাকবে। আরে আপনারা সবাই সামান্য বিষয়ে হাত কেন জড়ো করছেন? এটা তো একটা কাগজ, শুধু এই জলটার উপর। আর এই সব কিছুতে এই তপমায়েরই নিশ্চয়ই কোনো চাল আছে। এরা তুমি কিরকম কথাবার্তা বলছো বিন্দিয়া? আমি তোমায় ক্ষমা করেছি, তুমি আমার সাধনাকে স্বীকৃতি দিয়েছো, এখন আবার তুমি বলছো এটার মধ্যে ষড়যন্ত্র আছে? তার মানে তুমি আমাদের সবার সামনে মিথ্যে বলছিলে, নাটক করছিলে। অভয়ের আমি সবচেয়ে প্রিয় মাসি, আর অভয় আমার কোনো অপমান একেবারেই বরদাস্ত করবে না। আর একটা শব্দও যদি বেশি বলে, টেনে হিচড়ে নিজের ঘরে নিয়ে যাবি। তপু অভয়কে আবার কি বলছে? হ্যাঁ, আমার অভয়ের কোনো ক্ষতি হবে না তো? এটা সবার জানা উচিত যে তপমা আমাদের সবাইকে ঠকাচ্ছে। অভয়, এরকম করো না, ও ব্যথা পাবে। আরে তুমি মাঝখানে এসো না, এখানে দাঁড়াও। অভয় যা করছে একদম ঠিক করছে, বিন্দিয়াকে ওর আসল রূপটা দেখাচ্ছে। আমাদের দেবী মায়ের মতো মাসিকে অপমান করার আগে বিন্দিয়ার ভাবা উচিত ছিল অভয় ওর কি করতে পারে। তপমাসির বিরুদ্ধে যদি কিছু বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার কথাটা শুনুন অভয় বাবু, আমি অনুরোধ করছি, আমার কথাটা শুনুন অভয় বাবু। অভয় বাবু, অভয় বাবু। খুব ভালো। অভয় বাবু, আমার কথাটা একবার শুনুন অভয় বাবু। অভয় বাবু, আমি সত্যি বলছি, কিচ্ছু করিনি। অভয় বাবু, আমার কথাটা তো শুনুন।
অভয় বাবু ছাড়ুন আমাকে, আমি বলছি তো আমাকে ছাড়ুন। ফোনটা তো আমি ওখানেই ভুলে এসেছি। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু কথাটা তো শুনুন। অভয় বাবু ছাড়ুন, ছাড়ুন আমাকে। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু ছাড়ুন। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু আমার কথাটা শুনুন। আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না। আপনাকে নিশ্চয়ই কেউ সম্মোহিত করেছে। এই দেখুন ফোনে, আপনি কখনো করেন না আমার সাথে এরকম। আপনি এরকমটা করেছেন। অভয় বাবু আমার কথাটা তো শুনুন। অভয় বাবু, অভয় বাবু আমার কথাটা শুনুন। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু আমার কথাটা শুনুন। আমি সত্যি বলছি। এই লকেটটা অভয়ের গলা থেকে কোনোভাবেই খোলা যাবে না দিদি। আমি সত্যি বলছি। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু দরজা খুলুন, দরজা খুলুন অভয় বাবু, অভয় বাবু। আয়, আমার সামনে এসে বসে যা। ও শয়তান শক্তি। একটা শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে একমাত্র তুই শাস্তি দিতে পারবি। বেশি কঠিন কিছু নয়। দেখ, ব্যাস এইটুকুই তো করতে হবে। বুঝতে পেরেছিস? করতে পারবি? অভয় বাবু, অভয়, অভয় বাবু আমি সত্যি বলছি। মা, আরে ওর ভেতরে প্রেতাত্মা আছে, তাই জন্যই তো এরকম কথা বলছে। অভয় বাবু, দেখো কত জোরে জোরে চিৎকার করছে। আমি তো বলছি চিন্তা করিস না, যা নিজের নিজের কাজ কর গিয়ে। আরে মা? তপমা আছেন তো, প্রার্থনা করছেন এই প্রেতাত্মার কবল থেকে বেরোনোর কোনো না কোনো উপায় উনি বার করবেনই। হ্যাঁ যা। চলো।
যা রুনঝুন। অভয় বাবু! ভাঙবে তবু মুচকাবে না, অদ্ভুত মেয়ে। অভয়বাবুকে সবকিছু দেখালো, তারপরেও ওনার সম্মোহন কোনোভাবেই কাটলো না। কি ব্যাপার? এরকম কোন জিনিস আছে যেটা ওনাকে এই সম্মোহনের মধ্যে বেঁধে রেখেছে? তপমায়ের কথা বলার পরে অভয়বাবুর গলার লকেটটা ওরকম চমকাচ্ছে কেন? ওর এটাই শাস্তি, আর ওকে শাস্তি দিবি তুই। যা তুমি বলবে